অনেক মাস হয়ে গেছে আসি নাই। অনেক হ্যারেস হয়েছে, গন্ডগোল হয়েছে, তার মাঝখানে তো আসা হয় নাই। অনেক আগে আসা হয়েছিল, অনেক মাস আগে। তো আর আজকে আসলাম, আজকে এসে ভালোই লাগছে, নিরিবিলি লাগছে, ভালোই লাগছে। তখন তো অনেক হ্যারেস ছিল, অনেক বাজে বাজে লোকরা ছিল, লাইক অনেক অনেক গ্যাঞ্জাম ছিল, অনেক ভিড় ছিল। আর এখন গাড়ি গুড়িরও এরকম গ্যাঞ্জাম নাই, এখানে গাড়ি এখন খালি দেখতে পাচ্ছি আমরা রাস্তা। তো এটাই, আমরা স্বাধীনভাবে হাঁটাচলা করতে পারছি। আগে তো আসলে রাস্তায় তো হাঁটা যেতই না, রিক্সাতে আসতে হতো, এসে নেমে যেতে হতো, এটাই। আর এখন তো আলহামদুলিল্লাহ আমরা সবাই হাঁটাচলা করছি, সুন্দরভাবে হাঁটাচলা করতে পারছি, রাস্তাও খালি, ভালোই লাগছে। অবশ্যই সুন্দর হওয়া উচিত, কারণ আমরা এখানে পড়তে যাব, আর আমাদের দরকার যে সবকিছুর সাথে মিলে চলা। কিন্তু আমাদের দেশে যা হয়েছে এগুলা অবশ্যই ভাবার ছিল না, বাট যা হয়েছে আলহামদুলিল্লাহ এখন সবাই ভালো আছে। আর আমি তো এখনো ক্যাম্পাসে উঠি না, এটার জন্য আমি বলতে পারতেছি না যে কিরকম হওয়া উচিত। তো আমি যতটুকু মনে করি যে সবকিছুতে ভালো থাকা উচিত, আর কখনো আমরা ঝগড়াঝাটি এদিকে না করে ভালো থাকা শুনেছি, এটার জন্য আমরা অনেক ভালো ভালো লাগছে যে না, এটা একটা ভালো ব্যবস্থা করা হয়েছে। তো আমরা সমস্যা নেই, এটা আমাদের জন্য আরো ভালো, কারণ আমরা এখানে হ্যারেস কম হচ্ছে আমাদের। আমরা এখানে এসে পরিবারের সাথে ঘুরতে পারছি, হাঁটাচলা করতে পারছি, এটাই তো সবাই চায়, স্বাধীনভাবে চলাফেরা। তো আমরা স্বাধীন দেশটা পেয়েছি, এটার জন্য আমরা অনেক আলহামদুলিল্লাহ, আমরা এটাকে অনেক করতেছি। হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশটা তো অনেক গ্যাঞ্জাম ছিল। ওরা আসে রাজনীতি রাজনীতি। আমরা হচ্ছে আমাদের দেশটাকে গড়ে তুলবো, আমরা তো আর রাজনীতি দিয়ে পড়াশোনা করব, মা বাবার নাম উজ্জ্বল করব। কিন্তু আমরা তো এরকম দেশকে নিয়ে, এই দেশের সাথে ওদের সাথে, দেশের মানুষকে দেশের মানুষরা মেরে ফেলছে, অনেক কাহিনী। তো এখান থেকে ভালো আমাদের যে এখন যে শিক্ষা ব্যবস্থাতে, এটাই আমরা চাই, যাতে আমরা পড়াশোনা আমাদের নিজের যোগ্যতা অর্জন করতে পারি। আমরা এরকম হচ্ছে করতে যাচ্ছি না যে আমাদের অটো পাস দিয়ে দিবে, এটা হয়ে যাবে। এটার জন্য তো আর এত ভাই বোন মারা যায়নি আমাদের, না, আমাদের অনেক ভাই বোন অনেক আহত হয়েছে, অনেক মা বাবার বুক খালি হয়েছে। তো আমরা এরকম একটা পরিবেশ চাই যাতে আমরা আমাদের মা বাবার নাম উজ্জ্বল করতে পারি, আমরা যদি, হ্যাঁ, আর আমরা পড়াশোনায় আমাদের দেশটাকেও আমরা গড়ে তুলতে চাই। এই বিষয়টা তো আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এখন যানজট নাই, আমরা ফ্যামিলি নিয়ে এসে ঘোরাফেরা করতে পারছি, কোনো বহিরাগতদের কোনো মানে হয়রানি নাই। এখানে আসলে দেখা যায় অনেক নেশা যারা আছে তারা খুব ডিস্টার্ব করতো, বা হাঁটাচলা করতে ধাক্কা থাকি বাচ্চাদের নিয়ে চলাফেরা করতে খুবই কষ্ট হতো। কিন্তু এখন তো আমাদের মনে হয় স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারতেছি, খুবই ভালো লাগতেছে, আমাদের খুবই আনন্দ লাগতেছে। এই বিজয়ের মাসে এই বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা করতে আমাদের খুবই ভালো লাগতেছে। মানে আসলে একটা ক্যাম্পাস কেমন হওয়া উচিত, আসলে একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস? একটা ক্যাম্পাস তো অবশ্যই নিরিবিলি থাকা উচিত। আর যেহেতু এখন তো যে অবস্থাটা চলতেছে, এখন দেখা যায় আমাদের এই সাইডে আমাদের মানে সাধারণ যারা জনগণ আছে আমরা আসতেই পারতাম না। দেখা যেত বিভিন্নভাবে রাজনৈতিক দল যারা আছে বিভিন্নভাবে এখান থেকে আসা নিষেধ, এখানে যাওয়া নিষেধ, অনেক কিছুতে আমাদের বাধা পড়তো। কিন্তু এখন আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি, যে খুবই ভালো লাগছে। সব মিলিয়ে মানে আমাদের মনে হচ্ছে এখন আমরা স্বাধীন রাষ্ট্রে একটু বসবাস করতে পারছি, স্বাধীন দেশ হিসেবে আমাদের খুব ভালো লাগছে। এখন পড়াশোনা ডিস্টার্ব হতো, তারপর দেখা যায় জ্যামের কারণে তাদের পরীক্ষা দেওয়ার সমস্যা হতো, তার আসা যাওয়াতে খুবই সবকিছুতে অনেক সমস্যা হতো। এখন যেমন একটা নির্ধারণ করা হয়েছে যে 5টার পর থেকে শুধু ভার্সিটি এলাকা ছাড়া কেউ ঢুকতে পারবে না। এটার জন্য আমরা খুব স্যাটিসফাই, খুবই ভালো লাগছে আমাদের এই কথাটা, এই আইনজারিটার কথা আমাদের খুবই ভালো লাগছে, যাতে ওরা নিরিবিলিভাবে পরিবেশে পড়াশোনা করতে পারবে, যাতায়াত করতে পারবে, সবকিছুতেই তারা সব